রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনার্স প্রথম বর্ষ বিবিএ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের আমরা আজকে সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন। আমরা 5টা চ্যাপ্টার করলে তুমি A+ পাবা, 5টা চ্যাপ্টার করলে তুমি A+ পাবা। কোন 5টা চ্যাপ্টার চলো আমরা দেখি। দেখো আমরা চ্যাপ্টারগুলো সম্পর্কে আগে পরিচিত হয়ে নিই। দেখো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন, অত কি পরিচিতি। চ্যাপ্টার 2 আছে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অত কি স্বল্পমেয়াদী অধ্যয়ন। তারপর চ্যাপ্টার 3 দেখো ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, অত কি মধ্যমেয়াদী অধ্যয়ন। 4 নম্বর দেখো টাইম ভ্যালু অফ মানি, অর্থের কি সময়মূল্য, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 5 দেখো, চ্যাপ্টার 5 হলো কি লং টার্ম ফাইন্যান্সিং, দীর্ঘমেয়াদী অধ্যয়ন। নাম্বার 6 দেখো রিস্ক এন্ড রিটার্ন, ঝুঁকি এবং আয়। নাম্বার 7 দেখো, ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো, ক্যাপিটাল বাজেটিং এবং ক্যাশ ফ্লোর মধ্যে ক্যাপিটাল বাজেটিং এর ক্যাশ ফ্লো অত কি মূলধন বাজেটিং এর নগদ প্রবাহ। চ্যাপ্টার 8 দেখো, চ্যাপ্টার 8 কি ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, অত কি মূলধন বাজেটিং পদ্ধতি। চ্যাপ্টার 9 দেখো, চ্যাপ্টার 9 হলো কি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, মানে কি মূলধন কাঠামো সিদ্ধান্ত। আমরা এখানে 9টা চ্যাপ্টার দেওয়া আছে, 9টা চ্যাপ্টার থেকে আমরা মাত্র 5টা চ্যাপ্টার করলে তুমি A+ পাবা। কোন চ্যাপ্টার? 5টা চ্যাপ্টার প্রথমে আছে 2, তারপর হচ্ছে আমাদের 4। আমরা সবাই SSC এবং SSC তে টাইম ভ্যালু করি, সবাই অর্থের সময়মূল্য চ্যাপ্টারটা আমরা সাথে কি পরিচিত। আমরা আশা করি এটার থেকে একটি কোশ্চেন সমাধান করতে পারবো। তারপরে নেক্সট দেখো নাম্বার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 9। দেখো আমরা যদি হিসাব করি, আমরা একটা ক্যালকুলেশন করি, যদি আমাদের এখান থেকে আমাদের 14 মার্কের কোশ্চেন আসবে, আর আমরা এখান থেকে 14 মার্কেরও আসে, 10 মার্কেরও আসে। আমরা সাধারণত 10 মার্কের ধরি, 10 মার্ক। আবার লং টার্ম ফাইন্যান্সিং থেকে 14 মার্ক, রিস্ক এন্ড রিটার্ন থেকে 14 মার্ক, আর ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন থেকে আমরা ধরি 10 মার্ক। আমরা যদি ক্যালকুলেশন করি 4 4 4 12 এর 2 হাতে রয়েছে 1 2 3 4 5, কত আছে 5, হাতে রয়েছে 1 6। আমরা এই 5টা অধ্যায় থেকে আমরা কত পাই? 62। আমরা শুধু ম্যাথ থেকে পাবো, শুধু ম্যাথগুলো যদি সমাধান করি, আমরা এই 5টা চ্যাপ্টার করলে আমরা পাবো 62। আমাদের ক পার্ট বাদ দিলাম, অংশটা বাদ দিলাম। তারপর যদি আমরা এখান থেকে ইনপুট মার্ক যদি এটার সাথে অ্যাড করি, ইনপুট মার্ক হচ্ছে আমাদের ধরো 20 মার্ক। 20-এর মধ্যে আমি ধরো 15, সারা কমপক্ষে 15 সব কলেজ এবং সব কলেজে কি 15 মার্ক তারা সাধারণভাবে দিয়ে থাকে, সর্বনিম্ন 15 দিয়ে থাকে। আমি সর্বোচ্চ ধরুন সর্বনিম্ন তোমার 15 মার্ক ইনপুটস পেলাম। আমি কেন যদি যোগ করি, আমাদের অ্যান্সার আসতে কত? 77। আর আমাদের প্রয়োজন কত? 3 মার্ক। তুমি ক পার্ট থেকে আর ইনপুটস তো অবশ্যই আলাদা দেবো। তুমি যদি আর একটু সন্দেহ লাগে থাকে, ক পার্ট থেকে তুমি অবশ্যই আশা করি 3 মার্ক পাবা। 3 মার্ক ক পার্টের থেকে আমি 3 মার্ক অ্যাড করলাম, আমাদের অ্যান্সার কত আছে? 80 মার্ক। অবশ্যই এই 80 মার্ক পেলে তুমি A+ বা ফার্স্ট ক্লাস। আর তোমার যদি সন্দেহ লাগে থাকে, স্যার আমি যদি বাইচান্স একটা ম্যাথ যদি সমাধান না করতে পারি, তুমি এই চ্যাপ্টারটা করবা। এটা সবচেয়ে সহজ। এখানে 4 মার্কের জন্য একটি কোশ্চেন করে থাকে বা 10 মার্কের জন্য করে থাকে। সাধারণত বেশিরভাগ বিগত সালগুলো অ্যানালাইসিস করলে 4 মার্কের জন্য বি পার্টে ম্যাথগুলো বেশি করে থাকে। তুমি এই 6টা চ্যাপ্টার তোমার যদি সন্দেহ লাগে থাকে, 8ম চ্যাপ্টার 8টা করতে পারো। আজকে এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন।